হসপিটালে যাওয়ার সময় এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন যাচ্ছি তখন কি নিয়ে যাওয়া উচিত, কি নিয়ে যাওয়া উচিত না, আদৌ আমাদের কি করণীয়। আসলে কি বলতো, যে যেটার ভুক্তভোগী, আমি যে ভুলগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা কেউ করো না। আজকের ভিডিওটা ধৈর্য ধরে না টেনে একদমই দেখো, খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাইকে বলবো, রাখিস ডেলি ব্লগের সবাইকে অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম। তোমাদেরকে, তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য কৃতজ্ঞ না জানিয়ে পারছি না। এটা অনেক বড় ব্যাপার যে আমার এই ধরনের ভিডিওর উপর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর অবশ্যই সাথে থেকো। তো চলো, আজকে বেশি বকবক না করে পুরো ভিডিওটা, মেন যে ভিডিওর টপিকটা সেটা শুরু করা যাক। চলো, আমরা যারা মা হতে চলেছি বা যারা মা হব বা যারা হসপিটালে যাওয়ার জন্য একদমই রেডি, আমি সবার কথাই বলবো, বা যারা প্ল্যানিং করছো ভবিষ্যতে মা হবে, তো সবার কিন্তু এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। যেরকম আমরা যখন মা হতে চলে যাই, মা হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি, প্রেগনেন্ট অবস্থাতে থাকি, তখন সবসময় আমাদের মনের মধ্যে না একটা জিনিস কাজ করে যে আমার বেবি কীরকম, আমার বেবি সুস্থ আছে কিনা, আমার বেবি ছেলে না মেয়ে, আমি কি খেতে পারছি কি না পারছি, এরকম নানান ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের ভেতরে কাজ করে। কিন্তু আমাদের একটা জিনিস মাথাতে আসে না চট করে, যে আমরা হসপিটালে যাব, কি করা উচিত কি না। তাই যারা নতুন মা হতে চলেছ বা যাদের এটা সেকেন্ড প্রেগনেন্সি বা থার্ড প্রেগনেন্সি, প্রত্যেকবার তো সিমটম একরকম থাকে না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি একটাই কথা বলবো যে যখন তোমাদের 8 মান্থ প্রায় কমপ্লিট হবে, মানে ধরো 8 মান্থ কমপ্লিট হওয়ার আর 1 সপ্তাহ বাকি আছে, তখন থেকে কিন্তু তোমরা প্যাকিং শুরু করবে। কারণ কার কখন ডেলিভারি পেন উঠবে বা কার কখন এমার্জেন্সি পড়ে যাবে, যাকে ওটি করতে হবে, সবারই তো নর্মাল ডেলিভারি হয় না। সেক্ষেত্রে কিন্তু এমন 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 ইমার্জেন্সি ব্যাপার চলে আসে যখন ওটি করতেই হবে। হয়তো দেখা গেলো তুমি ডক্টর চেক আপে গেলে, সেখানে গিয়েই কিন্তু তোমার সঙ্গে সঙ্গে ডক্টর বললো আজকেই অ্যাডমিট হয়ে যেতে হবে, যেটা আমার সাথে ঘটেছে। তো এরকম কিন্তু অনেক ঘটনা আমাদের সাথে ঘটে থাকে, যেটার মাধ্যমে কিন্তু আমরা প্রস্তুতি নিই না। আমরা ভাবি ধর 9 মাস পূর্ণ হবে তারপরে তো, কিন্তু না, এখন আর সে আগের দিন নেই যে 10 মাসেই পুরোপুরি বেবি হবে। সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে 10 মাসে হয়, আর কিছু কিছু মানুষের কিন্তু 9 মাসে পড়ার সঙ্গে সঙ্গে হয়, যেরকম আমার হয়েছে। 9 মাসে পড়ার ঠিক 1 সপ্তাহ পরেই কিন্তু আমাদের মন শোনা চলে এসেছে। সেটাও কতটা রিস্কি ছিল তোমরা সকলেই আমার ভিডিওগুলো দেখেছো, আর যারা দেখোনি যে কতটা এমার্জেন্সি ব্যাপারের মধ্যে একটা ওটি করতে হয়েছিল, তারা প্লিজ আমার ভিডিওটা দেখে নাও গিয়ে। সেটা হচ্ছে কোন ভিডিওটা, যেখানে আমি সমস্ত ভিডিও বলে দিয়েছি যে আমার ভুলের কারণে আজ আমার এই অবস্থা, ওই ভিডিওটা গিয়ে দেখে নাও। যাই হোক, এবার আসি মেন কথায়। আমি যখন হসপিটালে যাচ্ছিলাম, আমি তো ডক্টর চেক আপে গেছিলাম, যে অ্যাডমিটই হব টোটালি সেরকম কোনো প্ল্যানিং ছিল না, আবার যে ছিল না তাও না। মানে যেহেতু আমার প্রবলেম শুরু হয়ে গেছিলো আগের দিন থেকে, সেহেতু ভাবছিলাম যদি ডক্টর অ্যাডমিট নেয়। তা আমি ব্যাগে করে যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত নার্সিংহোম বা সমস্ত হসপিটালে কিন্তু একই রকম তোমার ব্যাপার থাকে না, একরকম সব কিছু হয় না। আমি যে নার্সিংহোমে ভর্তি ছিলাম সেখানে কিন্তু কোনো কিছুই লাগেনি, মানে ড্রেসের ব্যাপারটা বলি, তবুও আমি কিন্তু সাথে করে দুটো সুতির শাড়ি, নাইটি, টুকটাক যেগুলো, এগুলো নিয়ে গেছিলাম। আর যখন মামপোষণা মানে আমার বড় মেয়ে হয়েছিল, তখনকার কথা যদি বলো, তখন আমার হয়েছিল হসপিটালে। তো হসপিটালে কী কী লেগেছিল সেই সমস্তটাই তোমাদের আজকে বলবো। তবে একটা কথা বলবো, যে জিনিসগুলোই তোমরা ব্যবহার করবে টোটালটাই কিন্তু কটনের হতে হবে। তো যে জিনিসগুলোই নেবে পুরোটাই কিন্তু কটনের হতে হবে, ভীষণই সফট আর পুরনো মানে নরম দেখে। মানে কটন মানে যে তুমি নতুন জিনিস নিয়ে যাচ্ছ তা কিন্তু নয়, যেটাই নেবে তুমি কটনের নেবে। যেরকম তুমি দুটো ছাপার শাড়ি নিতে পারো, আর পাশাপাশি দুটোর কি 3টে নাইটি নিতে পারো। এবং আমি কিন্তু বারবার বলছি, আমি এখানে কিন্তু সমস্ত রকমের অপশন বলছি, সমস্ত নার্সিংহোমে কিন্তু একরকম ব্যাপার থাকে না। সেই জন্য আমি কিন্তু সব রকম, যেহেতু আমার মেয়ের বেলাতে, বড় মেয়ের বেলাতে যে ব্যাপারগুলো ঘটেছিল আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, এবারে যেটা ঘটছে সেটাও আমি শেয়ার করবো, কিন্তু এবারে তেমন আমার কিছু লাগেনি। তো ধরো মানে দুটো সুতির নাইটি নিতে বা 3টে নাইটি নিতে পারো। যদি ওটি হয় মানে সিজারিয়ান বেবি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 3 থেকে 4 দিন তোমাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হবে। আর যদি মানে ব্যাপার বেশি একটু সিরিয়াস হয় পেশেন্টের অবস্থা, তাহলে কিন্তু তোমাকে 7 দিন রাখবে। হসপিটালের ক্ষেত্রে কিন্তু 7 দিন রাখে যতটা আমি জানি। আর যদি নর্মাল ডেলিভারি হয়, যেদিন ডেলিভারি হবে তুমি অ্যাডমিট হলে তার পরের দিন রেখে তোমাকে ছেড়ে দেবে, সেক্ষেত্রে দুটো নাইটি নিলে হয়ে যাবে। এবং তুমি একটা সুতির গামছা নিয়ে নিতে পারো, কারণ তোমাকে যদি নর্মাল ডেলিভারি হয় তোমাকে স্নান করতে হবে, তারপর গা হাত পা মুছতে হবে। এবং পাশাপাশি তুমি নারকেল তেল নিতে পারো, চিরুনি নিতে পারো, আয়না নিতে পারো। আর যে মানে আর একটা ভেজলিন অবশ্যই নেবে, যেটা হচ্ছে ঠোঁট, আমি যে ভুলটা করেছি, ভীষণ পরিমাণে ঠোঁট শুকিয়ে যায়, কিন্তু আমি ভেজলিন নিয়ে যাইনি, তো আমার প্রবলেম হচ্ছিল ভীষণ পরিমাণে। তো ভেজলিনটা অবশ্যই নেবে, ঠোঁট শুকিয়ে যায় অনেক সময় হয় এটা, কারণ একটা বেবি হওয়ার পর শরীরে অনেক রকম কমজোরি চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ঠোঁট অবশ্যই ফাটবে, সেটা মাথায় রেখে। ব্রাশ নেবে, কলগেট নেবে, আর সাবান নিতে পারো, কারণ কারোর ইউজ করা জিনিস তুমি নিজে ব্যবহার করবে না, সেটা উচিত নয়। এটা হলো।
আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যে প্যাডটা সরকারি হসপিটালে যদি তুমি মানে মানে ডেলিভারির জন্য যাও, সেক্ষেত্রে ওখান থেকে দিয়ে দেবে। আর আমি যে নার্সিংহোমে ভর্তি ছিলাম সেখানেও ওরাই দিয়েছে, কিন্তু সব জায়গায় তো দেয় না। সেই জন্য আমি বলছি এমার্জেন্সি তুমি কিন্তু প্যাড নিতে পারো। আর সেটা হচ্ছে তোমার যদি নর্মাল ডেলিভারি হয় সেক্ষেত্রে কী ধরনের প্যাড নিতে হবে সেটা তুমি নর্মাল যেরকম তুমি প্রতি মাসে ইউজ করো সে ধরনের প্যাড নিলে চলবে। কিন্তু যদি সি-সেকশন ডেলিভারি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার মানে সেই দড়ি দিয়ে বাঁধা যে প্যাডগুলো হয় সেগুলো নিয়ে নেবে 4-5 প্যাকেট। এটা আমি কিন্তু এমার্জেন্সি তোমার সাথে রাখার জন্য বলছি। আর যদি কারণ সব নার্সিংহোম বা সব হসপিটালে একরকম ব্যাপার থাকে না, আমি বারবারই বলছি তোমাদেরকে কথাটা মাথায় রেখো। এই জিনিসগুলো হলো মানে বড়দের ব্যাপারটা যেটা। আর হ্যাঁ, অবশ্যই একটা থালা বা একটা গ্লাস নিতেই হবে, কারণ সব জায়গাতে কিন্তু তোমার খাবারের জন্য অন্যের থালা কেন তুমি ব্যবহার করবে, সেটা উচিত না কখনোই। এই জিনিসটা মাথায় রেখো, বিশেষ করে সরকারি হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে তো এগুলো মাথায় রাখতেই হবে। আর যেহেতু চারিদিকে এখন অনেক রকম জীবাণু ছড়িয়ে গেছে, এই জিনিসগুলো মাথায় রেখো একটুখানি, এই জিনিসগুলো নিয়ে নিও। আর হ্যাঁ, আর বাচ্চার ক্ষেত্রে যদি বলি যে বাচ্চার জন্য কী নেওয়া উচিত, দেখো আমি একটা কথা তোমাদের সাথে আজকে ক্লিয়ার করতে চাই। আমাদের মধ্যে মানে আমাদের মানে এই বাড়িতে বা আমার বাবার বাড়িতে বাচ্চা হওয়ার আগে পর্যন্ত কোনো বেবির কোনো জিনিস কিন্তু কেনা হয় না। এটাকে অনেকেই বলবে যে না এটা ভালো না, এটা ঠিক, কিন্তু বলে না কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস থাকে বংশ পরম্পরায় হয়ে আসে, সেগুলো অবশ্যই মেনটেন করে চলতে হয়। সেক্ষেত্রে আমি অনেকের কাছে শুনেছি যে বাচ্চার জন্য কিছু পোশাক আগে থেকে কিনে ডেটল জলে ধুয়ে, হ্যাঁ অবশ্যই যার যার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে কাউকে কিছু বলা বা অবজেকশন জানানোর কোনো জায়গা নেই। আমাদের পরিবারে এটা অ্যালাউ করে না যে বাচ্চার জন্য কোনো কিছু ব্যবহার করা হোক, সেটা যদি বলো শাস্ত্রমতে বা কুসংস্কার সেটা তোমাদের কাছে। আর আমাদের যদি বলো বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর, তো আমরা বিশ্বাস করি যে বাচ্চা পৃথিবীতে আসার আগে তার জন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না, কিনতে পারবো না, ব্যবহার বলতে কিনতে পারবো না। তার নতুন ড্রেস বলো বা নতুন কাঁথা বলো, কোনো কিছু তার জন্য করতে পারবো না। এখন যুগ অনেক পাল্টে গেছে, এখন অনেকইভাবে আগে থেকে করে রাখি, তাহলে হওয়ার সময় অনেক কাজে লাগবে। দেখো ওই যে বললাম যার যার ব্যক্তিগত মতামত সেটা তার তার কাছে। তো যারা ভাবছো যে বাচ্চার জন্য কিছু কিনবে, সেক্ষেত্রে বাচ্চার জন্য কিছু পোশাক সুতির কটনের কিছু পোশাক কিনতেই পারো, কিনে কিন্তু সেগুলো ডেটল জলে অবশ্যই ধুয়ে নেবে। যদি যারা ভাবছো ডেটল জলে অবশ্যই ধুয়ে পরাবে, কারণ নতুন ড্রেস কিন্তু বাচ্চাকে কখনোই পরাতে নেই। বাচ্চার স্কিন ভীষণই সফট হয়, আর সেই স্কিনে নতুন যতই তুমি পরাও না কেন কোন কাপড়টা শ্যুট করবে। তো যাই হোক, বাচ্চার জন্য যদি কিছুই নিতে চাও যার যার পছন্দ অনুযায়ী, এখানে বলার একটাই যে ডাইপার অবশ্যই নিয়ে নিও। আর একটা কথা বলবো যে বাচ্চার ড্রেসগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু ডেটল জলে ধুবে ভালো করে, তারপর নরম করে তারপরে নিও। যারা নাও, আমাদের মধ্যে নেই তাই আমরা নিই না, এবার যার যার, কারণ বাচ্চাকে তো সহ্য হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেস পরানো হয় না, পাতলা সুতির কাপড়েই পেঁচিয়ে রাখা হয় ওকে। তো সেই জন্য আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থেকো, পাশে থেকো। জানি না কতটুকু উপকার তোমাদের করতে পারলাম, যদি একটু উপকারে আসে আমার খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।